দেড় মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজার সামনে আছেন সহকর্মী মাইনুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মুক্ত খালেদা জিয়া আজ কিন্তু হাসপাতাল থেকে প্রায় দেড় মাস হাসপাতালে থাকার পর আজ কিন্তু ফিরোজায় ফিরেছেন। এই মাত্রই তার গাড়ি বহরটি কিন্তু ফিরোজার সামনে এসেছে এবং এখানে অধীর আগ্রহে অপেক্ষা থাকা হাজার হাজার নেতাকর্মী কিন্তু সেই গাড়িকে কিন্তু স্লোগান দিচ্ছেন। তারা কিন্তু উচ্ছ্বসিত। এই মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে। আর দেড় মাস হাসপাতালে থাকার পর খালেদার বহর আজ ফিরোজায়। মুক্ত খালেদা জিয়া এসেছেন তার বাড়িতে। এতদিন যাবৎ অসুস্থ, নানান সময় বিদেশে যাওয়ার জন্য চিকিৎসার জন্য যাওয়ার কথা হলো, বিগত সরকার আমলে সেই চিকিৎসা পাননি। আজ এভার কেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে খালেদা জিয়া কিন্তু এখন ঠিক তার বাসার সামনে আছেন। এখানে যে নেতাকর্মীরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা ছিল, সেই দুপুর থেকে অনেকে অপেক্ষায় আছে। আজ খালেদা বাসায় ফিরবেন সেই আশায়, সেই অপেক্ষায় সেই দেশনেত্রী খ্যাত খালেদা জিয়া কিন্তু দেশনেত্রী খ্যাত খালেদা জিয়া কিন্তু এই মাত্র একদম ফিরোজার সামনে কিন্তু তার বহর এবং এই গাড়ি কিছুক্ষণের মধ্যে ফিরোজায় প্রবেশ করবে। আর নেতাকর্মীরা সামনে অপেক্ষা করছেন তাকে এক নজর দেখার জন্য। অনেক দূর থেকে নেতাকর্মীরা এসেছেন, তারা একটু দেখার জন্য, খালেদা জিয়াকে দেখার জন্য গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন এবং গাড়ির সামনে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে নেতাকর্মীদের ভিড়ের কারণে এই মুহূর্তে কিন্তু ফিরোজার সামনে গাড়ি কিন্তু বেশ আস্তে আস্তে প্রবেশ করছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন কিন্তু ঠিক ফিরোজার সামনে আছেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু ফিরোজায় প্রবেশ করবেন। নেতাকর্মীরা গাড়ির সামনে মিছিল করছেন এবং তাদের মিছিলের কারণে কিন্তু অনেকটা গাড়ি থেমে থেমে কিন্তু প্রবেশ করতে হচ্ছে। আজ ঠিক সন্ধ্যা 7টায় তিনি এবারকার হাসপাতাল থেকে ফিরোজার উদ্দেশ্যে রওনা হন এবং এই প্রথম কিন্তু প্রায় 6.5 বছর পর সেই মুক্ত খালেদা জিয়া আজ কিন্তু এবার কেয়ারে এলেন এবং পুরো রাস্তা ধরে কিন্তু তার বিএনপির নেতাকর্মীরা কিন্তু নেতাকর্মীদের বহর তার সাথে কিন্তু এসেছে এবং এখন কিন্তু সেই এইখানে যে নেতাকর্মীরা অপেক্ষা ছিলেন দুপুরের আগের থেকে, তারা কিন্তু এখানে খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য গাড়ির চারপাশে ভিড় করেছেন। তাদের জন্য গাড়ি কিন্তু এখনো প্রবেশ করতে পারেনি, তবে সামনের পথ এখন ফাঁকা করা হচ্ছে। এই কিছুক্ষণের মধ্যে গাড়িটি ভেতরে প্রবেশ করবে। প্রায় 6.5 বছর যাবৎ সাজার খরচ নিয়ে কিন্তু তিনি নির্বাহী আদেশে মুক্ত অনেকটা ঘর গৃহবন্দী অবস্থায় কিন্তু ছিলেন ফিরোজার মধ্যে। চিকিৎসার জন্য এবার কেয়ার হাসপাতাল ছাড়া আর কখনো বাহিরে যে মুক্ত বাতাস তা কিন্তু গ্রহণ করা হয়নি। আজ কিন্তু মুক্ত খালেদা জিয়া সেই সাজার খরচ কাটিয়ে এই আওয়ামী সরকারের পতনের পর সাজার খরচ কাটিয়ে কিন্তু এখন ফিরোজার উদ্দেশ্যে, ফিরোজার সামনে ঠিক ফিরোজায় ফিরেছেন। সবাই যাইতেছেন কেন? ভিতরে কেউ ঢুকবেন না। যাকে বরণ করে নিতে এখানে নেতাকর্মীরা ভিড় করেছেন। অসংখ্য নেতাকর্মী সারা খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য অপেক্ষায় এখানে। তারা কিন্তু সবাই বলছিলেন যে এই মুহূর্তটির অপেক্ষায় তারা ছিলেন। তারা দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করেছেন। সেই আন্দোলন এক সময় কিন্তু বহুবার আমরা দেখেছি সড়কে বিএনপি আন্দোলন করছে, নির্বাচনে যায়নি, আপসহীন নেতা হিসেবে খ্যাত খালেদা জিয়া সে আজ কিন্তু মুক্ত হয়ে ফিরোজায় ফিরেছেন। আজ কিন্তু আর সাধারণ বিএনপির নেতাকর্মীরা কিন্তু তাকে বরণ করে নিতে কিন্তু এখানে উপস্থিত। তারা স্লোগানের মাধ্যমে খালেদা জিয়াকে বরণ করে নিচ্ছেন। এর আগে আজ সন্ধ্যায় বিএনপির কিন্তু যে পক্ষে যে দাবি ছিল খালেদাকে বিদেশে পাঠানোর, সেই দাবি কিন্তু এতদিন ধরে আওয়ামী সরকার গ্রহণ করেনি। পরে যে অন্তর্বর্তীকালীন সরকার এসে খালেদা জিয়ার সাজা যখন বাতিল করেন, তাই সেই থেকে কিন্তু তিনি মুক্ত এবং আজ কিন্তু মুক্ত খালেদা জিয়া ফিরেছেন ফিরোজায়। যে এখন তাকে হয়তো বিদেশে পাঠানোর জন্য উদ্যোগ নেওয়া হবে, তার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর যে দাবি, সেই দাবি কিন্তু এখন বিএনপি পক্ষ থেকে আরো জোরালো হলো। এখন তারা চাইছেন যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হোক। এই মুহূর্তে কিন্তু
গাড়ি বহর কিন্তু ফিরোজায় প্রবেশ করবেন এবং ফিরোজার সামনে যেহেতু নেতাকর্মীরা অপেক্ষা করছেন, নেতাকর্মীদের অনেকটা নেতাকর্মীদের একটা সামনে নেতাকর্মীদের একটা দেয়াল তৈরি হয়েছে, সেই আস্তে আস্তে তাদেরকে সরিয়ে এখন গাড়ি বহর আস্তে আস্তে ঢোকার অপেক্ষায় রয়েছে ফিরোজায়। সরাসরি যুক্ত ছিলাম বেগম খালেদা জিয়ার বাসভবনে গুলশানে।